ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। প্রথমেই কোটি কোটি প্রণাম জানাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে, যেখানে জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, ভয় আর একাকিত্বের মাঝেও তুমি খুঁজে পাবে শান্তির আলো। এই কলিযুগে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের মন থেকে। বাইরে যত না শত্রু, তার থেকেও বেশি শত্রু লুকিয়ে থাকে নিজের ভিতরে, দুশ্চিন্তা, ভয়, হতাশা, অবহেলা আর একাকিত্বের রূপে। আর ঠিক এই সময়েই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের সামনে তুলে ধরে এমন এক পথ যেখানে অন্ধকারের মাঝেও জ্বলে ওঠে আশার আলো। শ্রীকৃষ্ণ যেন আজও তোমাকে বলছেন, হে প্রিয়, তুমি কেন এত ভয় পাচ্ছ? কেন মনে করছো তুমি একা? আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। তুমি হয়তো জীবনে অনেকবার ভেঙে পড়েছ, মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছ, যাদের উপর ভরসা করেছিলে তারাই হয়তো তোমাকে আঘাত দিয়েছে। তুমি হয়তো ভাবছ, আমার সাথে কেন এমন হয়? কিন্তু শ্রীকৃষ্ণ তোমাকে বোঝাতে চান, এই পৃথিবীতে যা কিছু ঘটছে তা সবই তোমার জীবনের শিক্ষা। প্রতিটি কষ্ট, প্রতিটি আঘাত তোমাকে আরও শক্তিশালী করে গড়ে তুলছে। এই কলিযুগে মানুষ সবচেয়ে বড় ভুল করে, সে নিজের সুখ অন্যের হাতে তুলে দেয়। কেউ ভালোবাসলে খুশি, কেউ অবহেলা করলে ভেঙে পড়ে। কিন্তু গীতা বলে, যে নিজের সুখ নিজের ভিতরে খুঁজে পায় তাকে আর কেউ দুঃখ দিতে পারে না। তুমি কি জানো, তোমার ভিতরে এক অসীম শক্তি আছে। তুমি শুধুই একটি শরীর নও, তুমি এক অমর আত্মা। এই শরীর ক্ষণস্থায়ী, কিন্তু তোমার আত্মা চিরন্তন। যখন তুমি নিজেকে শুধুমাত্র শরীর হিসেবে ভাবো, তখনই শুরু হয় দুঃখ। কারণ শরীর বুড়ো হবে, অসুস্থ হবে, একদিন শেষও হবে। কিন্তু যখন তুমি বুঝতে পারো আমি আত্মা, আমি চিরন্তন, তখন তোমার ভিতরে জন্ম নেয় এক অদ্ভুত শান্তি। এটাই বাস্তব। কিন্তু এর আগে যদি আপনি এই মোটিভেশন চ্যানেলে প্রথম হন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং শোনার পর লাইক ও মন্তব্যে কৃষ্ণের নাম অবশ্যই লিখবেন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য। চলুন এই যাত্রায় এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ যেন মৃদু হেসে বলছেন, তুমি যা হারাচ্ছ তা কখনো তোমার ছিল না, আর যা সত্যিই তোমার তা কখনো হারাবে না। এই কলিযুগে মানুষ সবসময় ফলের পিছনে দৌড়ায়। সে কাজ করে শুধুমাত্র ফল পাওয়ার আশায়, আর যখন ফল তার মনের মতো হয় না, তখন সে ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়। কিন্তু গীতার অমৃতবাণী আমাদের শেখায়, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। তুমি শুধু নিজের কাজটা করো, মন দিয়ে করো, ভালোবেসে করো। ফল কি হবে সেটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। কারণ যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দাও, তখন তোমার কাজ হয়ে ওঠে পূর্ণ, নিখুঁত আর শান্তিময়। তিনি বলেন, তুমি হয়তো ভাবছো, এই পৃথিবীতে এত অন্যায় কেন? খারাপ মানুষ কেন ভালো থাকে, আর ভালো মানুষ কেন কষ্ট পায়? শ্রীকৃষ্ণ এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন, এই পৃথিবীতে সব কিছুই সময়ের অধীন। আজ যে অন্যায় করছে সে হয়তো আজ সুখে আছে, কিন্তু সময়ের চক্র ঘুরে গেলে তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে। আর তুমি যে কষ্ট পাচ্ছ সেটাও একদিন শেষ হবে। তাই কখনো অন্যায় দেখে ভেঙে পড়ো না, নিজের সৎ পথ থেকে সরে যেও না। কারণ সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু শেষটা সবসময় সুন্দর। এই কলিযুগের সবচেয়ে বড় শক্তি হলো ভক্তি। যে মানুষ সত্যিকারের ভালোবাসা দিয়ে ঈশ্বরকে ডাকে, তার জীবন কখনো খালি থাকে না। তুমি যদি সত্যি মন থেকে একবার ডাকো, হে কৃষ্ণ আমাকে পথ দেখাও, তাহলে দেখবে তোমার অন্ধকার জীবনে ধীরে ধীরে আলো আসতে শুরু করেছে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার ওপর বিশ্বাস রাখে আমি তার সব দুঃখ দূর করি। তাই প্রিয়, আজ থেকে তুমি আর একা নও। তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি কষ্টে, প্রতিটি অশ্রুতে শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আছেন। যখন তুমি একা অনুভব করবে, চোখ বন্ধ করে শুধু একবার বলো, হে কৃষ্ণ আমি তোমার। দেখবে তোমার হৃদয়টা হালকা হয়ে গেছে, মনটা শান্ত হয়ে গেছে। এই কলিযুগে মানুষের সবচেয়ে বড় কষ্ট হলো দুশ্চিন্তা। অতীতের ভুল, ভবিষ্যতের ভয় আর বর্তমানের অস্থিরতা, এই তিনটি মিলে মানুষের মনকে যেন এক অদৃশ্য শিকলে বেঁধে রাখে। তুমি হয়তো প্রতিদিন ভাবো, আগামীকাল কি হবে? আমি কি সফল হব? আমার জীবনে কি কখনো শান্তি আসবে? এই সব প্রশ্ন তোমার মনকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। আর ঠিক তখনই শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী যেন এক মৃদু আলোর মতো তোমার জীবনে প্রবেশ করে। শ্রীকৃষ্ণ যেন স্নেহ ভরে তোমাকে বলছেন, হে প্রিয়, তুমি কেন এমন চিন্তা করছো যা এখনো ঘটেইনি? তুমি কি জানো, দুশ্চিন্তা কখনো কোনো সমস্যার সমাধান করে না, বরং দুশ্চিন্তা তোমার শক্তি কেড়ে নেয়, তোমার মনকে ক্লান্ত করে দেয়। গীতা আমাদের শেখায়, বর্তমান মুহূর্তটাই সত্য। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। তাহলে তুমি কেন এমন কিছুর জন্য কষ্ট পাচ্ছ যা তোমার হাতে নেই? শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয়, তুমি যখন অতীতের কথা ভেবে কাঁদো, তখন তুমি নিজের আজকে নষ্ট করো। আর যখন ভবিষ্যতের ভয় করো, তখন তুমি নিজের শক্তিকে দুর্বল করে ফেলো।
শ্রীকৃষ্ণ যেন তোমার কাঁধে হাত রেখে বলছেন, যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করো না, আর যা হবে তা নিয়ে ভয় পেও না, শুধু আমার ওপর ভরসা রাখো। এই কলিযুগে মানুষের মন খুব সহজেই ভেঙে যায়। একটু কষ্ট, একটু অবহেলা, একটু ব্যর্থতা, আর মানুষ নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করে। কিন্তু গীতার বাণী তোমাকে নতুন করে দাঁড়াতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। তোমার আসল যুদ্ধটা বাইরের পৃথিবীর সঙ্গে নয়, তোমার আসল যুদ্ধটা নিজের মনের সঙ্গে। মন তোমাকে বলবে তুমি পারবে না, তুমি একা, সব শেষ। কিন্তু তুমি যদি সেই মনের কথাকে বিশ্বাস না করে নিজের ভিতরের আত্মার কথাকে শোনো, তাহলেই তুমি জয়ী হবে। প্রিয় শ্রোতা, একটা কথা মনে রেখো, তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর শক্তিও তোমার ভিতরেই আছে। এই পৃথিবীতে কেউই সারা জীবন সুখে থাকে না। যেমন রাতের পর দিন আসে, তেমনি দুঃখের পর সুখও আসবেই। শ্রীকৃষ্ণ যেন তোমাকে বলছেন, তোমার কষ্ট চিরকাল থাকবে না, এটা শুধু সময়ের একটি অংশ মাত্র। তাই যখন তুমি জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন ভেঙে পড়ো না, নিজেকে দোষ দিও না, বরং নিজেকে বলো, এই সময়টাও কেটে যাবে, আর আমি আরও শক্তিশালী হয়ে উঠব। এই কলিযুগে আর একটা বড় সমস্যা হলো, মানুষ নিজেকে অন্যদের সাথে তুলনা করে। সে ভাবে, ওর জীবন এত ভালো, আমার কেন নয়? ও এত সফল, আমি কেন পিছিয়ে? এই তুলনাই তোমার শান্তি কেড়ে নেয়, কারণ তুমি ভুলে যাও প্রতিটি মানুষের পথ আলাদা। গীতা আমাদের শেখায়, তুমি তোমার নিজের পথে চলো, নিজের কর্তব্য পালন করো, অন্যের সাথে নিজেকে তুলনা করো না। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের পথ যতই সুন্দর হোক, নিজের পথটাই তোমার জন্য সঠিক। প্রিয়, তুমি যেমন ঠিক তেমনভাবেই তুমি সুন্দর। তোমার জীবনের পরিকল্পনাও আলাদা, তোমার সময়ও আলাদা। তাই নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ শ্রীকৃষ্ণ তোমাকে যেমন বানিয়েছেন তার পিছনে নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য আছে। যখন তোমার মন খুব অস্থির হয়ে যায়, তখন একটু চুপ করে বসো, চোখ বন্ধ করো আর শুধু নাম নাও, কৃষ্ণ কৃষ্ণ। দেখবে তোমার মনের ঢেউ ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। তোমার ভিতরের অস্থিরতা গলে গিয়ে এক গভীর প্রশান্তিতে পরিণত হচ্ছে। এইভাবেই ভক্তি ধীরে ধীরে তোমার জীবনকে বদলে দেয়। কষ্ট থাকে, সমস্যা থাকে, কিন্তু তোমার ভিতরের শক্তি এতটাই বেড়ে যায় যে তুমি আর ভেঙে পড়ো না। প্রিয় শ্রোতা, আজকের তোমাকে শুধু একটা কথা মনে করিয়ে দিতে চায়, তুমি একা নও। তোমার কষ্ট চিরস্থায়ী নয়, আর তোমার ভিতরে অসীম শক্তি লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেন, শোনো প্রিয় আত্মা, এই কলিযুগে মানুষের সবচেয়ে বড় দুঃখগুলোর একটি হলো সম্পর্কের কষ্ট। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, অনেক সময় সেই মানুষটিই তোমাকে সবচেয়ে বেশি আঘাত দেয়। তুমি হয়তো ভেবেছিলে এই মানুষটা সারা জীবন আমার পাশে থাকবে, কিন্তু হঠাৎ একদিন দেখলে সে বদলে গেছে, দূরে সরে গেছে, অথবা তোমাকে ভুলে গেছে। তখন তোমার মনে প্রশ্ন জাগে, আমি কি ভুল ছিলাম? আমি কি কম ভালোবেসেছিলাম? কেন আমার সাথেই এমন হয়? এই প্রশ্নগুলো তোমার হৃদয়কে ভেঙে দেয়, আর তুমি ধীরে ধীরে নিজের মূল্য ভুলে যেতে শুরু করো। কিন্তু ঠিক এই জায়গাতেই শ্রীমদ্ ভগবদ্ গীতার গভীর বাণী তোমাকে সত্যটা বুঝিয়ে দেয়। শ্রীকৃষ্ণ যেন মৃদু কণ্ঠে তোমাকে বলছেন, হে প্রিয়, তুমি যাকে তোমার সব কিছু ভেবেছিলে, সে আসলে তোমার জীবনের একটি অংশ মাত্র। এই পৃথিবীতে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। মানুষ আসে, কিছু সময় থাকে, তারপর চলে যায়। কিন্তু তুমি যেটাকে স্থায়ী ভেবে বসো, সেটাই তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। গীতা আমাদের শেখায়, আসক্তিই দুঃখের মূল। তুমি যখন কাউকে অতিরিক্ত আঁকড়ে ধরো, তখন তুমি নিজের শান্তি, নিজের স্বাধীনতা তার হাতে তুলে দাও, আর যখন সে চলে যায়, তখন তোমার ভিতরটা শূন্য হয়ে যায়। প্রিয়, ভালোবাসা ভুল নয়, কিন্তু আসক্তি তোমাকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসো, কিন্তু নিজেকে হারিয়ে নয়। ভালোবাসো, কিন্তু ঈশ্বরকে ভুলে নয়। তুমি যদি কাউকে ভালোবাসো, তাকে স্বাধীনভাবে ভালোবাসো, তার ওপর নিজের সুখ নির্ভর করো না। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো বেঁধে রাখে না, বরং মুক্তি দেয়। এই কলিযুগে মানুষ ভালোবাসার নামে অনেক সময় নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। সে বারবার আঘাত পেয়েও একই জায়গায় ফিরে যায়, শুধু এই আশায় একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু গীতা আমাদের শেখায়, যেখানে তোমার মূল্য নেই, সেখানে বারবার ফিরে যাওয়া নিজের প্রতি অন্যায়।
শ্রীকৃষ্ণ যেন কঠোর কিন্তু স্নেহ ভরে বলছেন, তুমি নিজের মূল্য বোঝো, কারণ তুমি আমার অংশ। তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি ঈশ্বরের সৃষ্টি। তোমার ভিতরে আছে এক অমূল্য শক্তি। তাহলে কেন তুমি এমন কারো জন্য কাঁদবে যে তোমার মূল্য বুঝতে পারেনি? প্রিয় শ্রোতা, একটা কথা গভীরভাবে মনে রেখো, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো তোমাকে কাঁদাবে না। আর যে তোমাকে কাঁদায় সে তোমার জীবনে একটি শিক্ষা হয়ে এসেছে, স্থায়ী সঙ্গী হতে নয়। এই কলিযুগে বিশ্বাসঘাতকতা খুব সাধারণ হয়ে গেছে। বন্ধু, প্রিয়জন, এমনকি নিজের মানুষও অনেক সময় বিশ্বাস ভেঙে দেয়। তখন তুমি ভাবো, আমি কি আর কাউকে বিশ্বাস করব? গীতা তোমাকে বলে, মানুষের ওপর বিশ্বাস রাখো, কিন্তু সম্পূর্ণ নির্ভর করো না। কারণ মানুষের মন পরিবর্তনশীল। শুধু একজনের ওপর সম্পূর্ণ ভরসা রাখো, ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না, কখনো তোমাকে ঠকাবেন না, কখনো তোমার চোখে জল আনবেন না। যখন তুমি সব হারিয়ে ফেলো, সব সম্পর্ক ভেঙে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই শ্রীকৃষ্ণ তোমার জীবনে নতুন দরজা খুলে দেন। তুমি শুধু ধৈর্য ধরো, নিজের ওপর বিশ্বাস রাখো, আর ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখো। প্রিয়, কখনো কখনো একা হয়ে যাওয়াটাই সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ একা থাকলেই তুমি নিজেকে খুঁজে পাও, নিজের শক্তিকে চিনতে পারো, আর ঈশ্বরের সাথে তোমার সম্পর্ক আরও গভীর হয়। যখন কেউ পাশে থাকে না, তখন তুমি বুঝতে পারো আসলে তোমার সবচেয়ে কাছের সঙ্গী কে। শ্রীকৃষ্ণ বলেন, এই কলিযুগে মানুষের মন যেন এক অশান্ত সাগর, যেখানে প্রতিনিয়ত ওঠে রাগ, হিংসা, অভিমান আর নেতিবাচক চিন্তার ঢেউ। তুমি হয়তো খেয়াল করেছ, ছোট ছোট বিষয়েও তুমি রেগে যাচ্ছ। অন্যের সাফল্য দেখে তোমার ভিতরে হিংসা জেগে উঠছে, অথবা কারো কথায় তোমার মন গভীরভাবে আঘাত পাচ্ছে। এই অনুভূতিগুলো ধীরে ধীরে তোমার ভিতরের শান্তিকে নষ্ট করে দেয়, আর তুমি বুঝতেই পারো না কখন তুমি নিজের শত্রু হয়ে উঠেছ। ঠিক এই সময়েই শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের সামনে এক গভীর সত্য তুলে ধরে। শ্রীকৃষ্ণ যেন তোমাকে শান্ত কণ্ঠে বলছেন, রাগ থেকে জন্ম হয় বিভ্রান্তির, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির নাশ। প্রিয়, যখন তুমি রাগ করো, তখন তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। তুমি এমন কথা বলে ফেলো, এমন কাজ করে ফেলো যা পরে তোমাকেই কষ্ট দেয়। রাগ কখনো সমস্যার সমাধান করে না, বরং রাগ সমস্যাকে আরও বড় করে তোলে। তাই গীতা আমাদের শেখায়, রাগকে দমন করো না, বুঝতে শেখো। যখন তোমার ভিতরে রাগ জন্মায়, তখন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কেন রেগে যাচ্ছি? এটা কি সত্যিই এত গুরুত্বপূর্ণ? দেখবে অনেক সময় তোমার রাগের কোনো বাস্তব কারণই নেই, এটা শুধু তোমার মনের একটা প্রতিক্রিয়া। শ্রীকৃষ্ণ যেন মৃদু হেসে বলছেন, যে নিজের রাগকে জয় করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। এই কলিযুগে আরেকটি বড় সমস্যা হলো হিংসা। অন্যের ভালো দেখলেই মন খারাপ হয়ে যায়, মনে হয় ও কেন পেল, আমি কেন পেলাম না। এই চিন্তাগুলো তোমার আনন্দ কেড়ে নেয়। তুমি নিজের জীবনের সুখ ভুলে গিয়ে অন্যের জীবনের সাথে তুলনা করতে শুরু করো। কিন্তু গীতার বাণী আমাদের শেখায়, প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের সময় আলাদা। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার নিজের পথে চলো, অন্যের পথে চোখ রেখো না। প্রিয়, অন্যের সুখ দেখে হিংসা করো না, বরং অনুপ্রাণিত হও। কারণ ঈশ্বর যদি তাকে দিতে পারেন, তাহলে তোমাকেও একদিন দেবেন, ঠিক সময়ে ঠিকভাবে। এই কলিযুগে নেতিবাচক চিন্তা মানুষের সবচেয়ে বড় শত্রু। একবার যদি তুমি মনে করে বসো, আমি পারবো না, আমার দিয়ে কিছু হবে না, তাহলেই তুমি নিজেই নিজের পথ বন্ধ করে দাও। গীতা আমাদের শেখায়, তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। শ্রীকৃষ্ণ যেন দৃঢ় কণ্ঠে বলছেন, নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ তুমি অসীম শক্তির অধিকারী। প্রিয় শ্রোতা, তুমি যদি সবসময় নেতিবাচক চিন্তা করো, তাহলে তুমি নিজের জীবনে অন্ধকার ডেকে আনবে। আর যদি তুমি ইতিবাচক চিন্তা করো, তাহলে ধীরে ধীরে তোমার জীবন আলোতে ভরে উঠবে। একটা সহজ উপায় মনে রাখো, যখনই তোমার মনে খারাপ চিন্তা আসবে, তখনই তুমি নাম জপ শুরু করো, কৃষ্ণ কৃষ্ণ। দেখবে সেই নেতিবাচক চিন্তা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তোমার মন শান্ত হয়ে যাচ্ছে। এইভাবেই ভক্তি তোমার মনকে শুদ্ধ করে, তোমার চিন্তাকে পবিত্র করে, আর তোমাকে এক নতুন জীবনের পথে নিয়ে যায়। প্রিয়, একটা কথা সবসময় মনে রেখো, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। তাই নিজের চিন্তাকে সুন্দর করো, নিজের মনকে পবিত্র করো, আর নিজের জীবনে শান্তি আনো। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই সত্যিকারের সুখী। তাই আজ থেকেই তুমি বদলে যাও, নিজের মনকে নিজের বন্ধু বানাও। তিনি বলেন, হে প্রিয়, এই কলিযুগে মানুষ অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে,
কিন্তু একটা জিনিস সে সবচেয়ে বেশি হারিয়ে ফেলেছে, সত্যিকারের ভক্তি। মানুষ আজ মন্দিরে যায়, পূজা করে, নাম জপ করে, কিন্তু তার মন থাকে অন্য কোথাও। তার ভক্তি হয়তো ঠোঁটে থাকে কিন্তু হৃদয়ে পৌঁছয় না। আর ঠিক এই কারণেই সে শান্তি পায় না। কারণ ভক্তি যদি হৃদয় থেকে না আসে তাহলে তা কখনো আত্মাকে স্পর্শ করতে পারে না। এই জায়গাতেই শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায়, ভক্তি মানে শুধু আচার নয়, ভক্তি মানে সম্পর্ক। শ্রীকৃষ্ণ যেন স্নেহভরে তোমাকে বলছেন, হে প্রিয়, তুমি আমাকে কোথায় খুঁজছ? আমি তো তোমার হৃদয়ের মধ্যেই আছি। প্রিয়, তুমি যদি সত্যি ভক্তি করতে চাও তাহলে প্রথমেই তোমাকে নিজের মনকে শুদ্ধ করতে হবে। তুমি যখন ঈশ্বরকে ডাকো তখন তোমার ডাকটা যেন আসে গভীর ভালোবাসা থেকে, কোনো স্বার্থ থেকে নয়। এই কলিযুগে অনেকেই ঈশ্বরকে মনে করে শুধু নিজের প্রয়োজন পূরণের জন্য। কষ্টে পড়লে ডাকে আর সব ঠিক হয়ে গেলে ভুলে যায়। কিন্তু গীতা আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি কখনো স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি তার হৃদয়ে বাস করি। প্রিয়, তুমি যদি ঈশ্বরকে সত্যি ভালোবাসো তাহলে তোমার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসবে। তুমি আগের মতো রাগ করবে না, আগের মতো হিংসা করবে না, আগের মতো কষ্টে ভেঙে পড়বে না। কারণ তোমার ভিতরে জন্ম নেবে এক গভীর শান্তি, একটা অটল বিশ্বাস, যাই হোক শ্রীকৃষ্ণ আমার সাথে আছেন। এই বিশ্বাসই তোমাকে সব পরিস্থিতিতে শক্ত করে রাখবে। প্রিয় শ্রোতা, ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে প্রতিটি কাজে ঈশ্বরকে অনুভব করা। তুমি যখন কাজ করো ভাবো, এই কাজটা আমি শ্রীকৃষ্ণের জন্য করছি। তুমি যখন খাও ভাবো, এটা ঈশ্বরের প্রসাদ। এইভাবে ধীরে ধীরে তোমার পুরো জীবনটাই ভক্তিতে পরিণত হবে। এই কলিযুগে মন খুব সহজেই বিভ্রান্ত হয়ে যায়। এত দুনিয়ার টান, এত মোহ, এত আকর্ষণ যে মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যায়। কিন্তু গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি একাগ্র চিত্তে ঈশ্বরকে স্মরণ করে সে কখনো পথ হারায় না। শ্রীকৃষ্ণ যেন আশ্বাস দিয়ে বলছেন, তুমি 1 পা এগিয়ে এসো, আমি তোমার দিকে 10 পা এগিয়ে আসব। প্রিয়, তুমি শুধু চেষ্টা করো, বাকিটা ঈশ্বর নিজেই সামলে নেবেন। একটা সহজ উপায় মনে রাখো, প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো। চুপ করে বসো, চোখ বন্ধ করো আর শুধু অনুভব করো, আমি একা নই, শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছেন। দেখবে তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে, তোমার ভিতরের অস্থিরতা গলে যাচ্ছে। এইভাবেই ভক্তি তোমার জীবনকে বদলে দেয়, তোমাকে এক নতুন আলোয় নিয়ে যায়। প্রিয়, একটা কথা সবসময় মনে রেখো, ঈশ্বরকে পেতে বড় বড় সাধনা লাগে না, লাগে শুধু একটি সত্যিকারের হৃদয়। তুমি যদি একবার সত্যি মন থেকে বলো, হে কৃষ্ণ, আমি তোমাকে ভালোবাসি, তাহলেই তোমার জীবনের পথ বদলে যেতে শুরু করবে। এই কলিযুগে মানুষের সবচেয়ে বড় ভয়গুলোর একটি হলো মৃত্যু ভয়। মৃত্যুর কথা শুনলেই মন কেঁপে ওঠে, মনে হয় সব শেষ হয়ে যাবে। তুমি হয়তো ভাবো, আমি যদি একদিন না থাকি তাহলে কি হবে? আমার প্রিয়জনদের কি হবে? আমি কোথায় যাব? এই প্রশ্নগুলো তোমার মনকে অস্থির করে তোলে, তোমাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু ঠিক এই জায়গাতেই শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের সামনে এমন এক সত্য তুলে ধরে যা তোমার সমস্ত ভয়কে ধীরে ধীরে দূর করে দেয়। শ্রীকৃষ্ণ যেন গভীর ও নিশ্চিন্ত কণ্ঠে বলছেন, হে প্রিয়, তুমি কেন মৃত্যুকে ভয় পাচ্ছ? মৃত্যু তো শুধু একটি পরিবর্তন, শেষ নয়। প্রিয়, তুমি কখনোই সত্যিকারের মরে যাও না। তুমি এই শরীর নও, তুমি সেই আত্মা যা কখনো জন্মায় না, কখনো মরে না। এই শরীর একদিন শেষ হবে, কিন্তু তোমার আত্মা চিরকাল বেঁচে থাকবে। যেমন তুমি পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরো, তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অবিনাশী, তাকে কেউ ধ্বংস করতে পারে না। এই সত্যটা যদি তুমি হৃদয়ে ধারণ করতে পারো তাহলে মৃত্যু ভয়ে ধীরে ধীরে তোমার মন থেকে দূর হয়ে যাবে। প্রিয় শ্রোতা, মৃত্যুকে ভয় না করে তাকে বোঝার চেষ্টা করো। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে একটি নতুন যাত্রার শুরু। এই কলিযুগে মানুষ জীবনের অনিশ্চয়তা নিয়েও খুব ভয় পায়। সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, সব কিছু নিজের মতো করে রাখতে চায়।
কিন্তু যখন কিছু তার পরিকল্পনা অনুযায়ী হয় না তখন সে ভেঙে পড়ে। গীতা আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। শ্রীকৃষ্ণ যেন তোমাকে বোঝাচ্ছেন, যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরো না, যা চিরন্তন তাকে খুঁজে নাও। প্রিয়, তুমি যদি সবসময় এই ভেবে থাকো যে আমার সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকবে, তাহলে তুমি সবসময় দুশ্চিন্তায় থাকবে। কিন্তু তুমি যদি মেনে নিতে পারো যে সব কিছু ঈশ্বরের ইচ্ছায় চলছে, তাহলে তোমার মন শান্ত হয়ে যাবে। এই কলিযুগে মানুষ ভবিষ্যৎ নিয়ে এতটাই ভয় পায় যে সে বর্তমানের আনন্দটাই হারিয়ে ফেলে। সে ভাবতেই থাকে, যদি এটা না হয়, যদি আমি ব্যর্থ হই। এই যদি শব্দটাই তোমার সবচেয়ে বড় শত্রু। গীতা তোমাকে শেখায়, বর্তমানে বাঁচো, এই মুহূর্তটাই তোমার কাছে সবচেয়ে মূল্যবান। শ্রীকৃষ্ণ যেন স্নেহভরে বলছেন, তুমি বর্তমানকে সুন্দর করো, ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। প্রিয়, তুমি যদি প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের উপহার হিসেবে গ্রহণ করো, তাহলে তুমি কখনো ভয় পাবে না, কারণ তুমি জানবে যাই হোক তা তোমার ভালোর জন্যই হচ্ছে। প্রিয় শ্রোতা, একটা কথা সবসময় মনে রেখো, ভয় তোমার মনেই তৈরি হয়। বাস্তবে যতটা ভয়ঙ্কর কিছু নয়, তার থেকেও বেশি ভয়ঙ্কর তুমি নিজেই কল্পনা করে ফেলো। তাই নিজের মনকে শক্ত করো, নিজেকে বলো, আমি আত্মা, আমি অবিনাশী, আমি নির্ভীক। এই ভাবনাটাই তোমাকে এক নতুন শক্তি দেবে, একটা সাহস দেবে, যা তোমাকে জীবনের যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে সাহায্য করবে। প্রিয় শ্রোতা, আজকের এই পর্ব তোমার হৃদয়ে একটি নির্ভীকতা জাগিয়ে তুলুক। মৃত্যু শেষ নয়, একটি নতুন শুরু। তুমি শরীর নও, তুমি চিরন্তন আত্মা। আর ঈশ্বরের ওপর ভরসা রাখলে কোনো ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, শোনো প্রিয়, এই দীর্ঘ যাত্রায় তুমি অনেক কিছু শুনেছ। কষ্ট, দুশ্চিন্তা, সম্পর্ক, রাগ, কর্ম, ভক্তি, মৃত্যু। কিন্তু আজ তুমি পৌঁছে গেছো সেই জায়গায় যেখানে সব প্রশ্নের একটাই উত্তর, সম্পূর্ণ আত্মসমর্পণ। এই কলিযুগে মানুষ সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সে চায় সব কিছু তার ইচ্ছা মতো চলুক, সব সমস্যা তার মতো করে সমাধান হোক। কিন্তু যখন বাস্তবতা তার ইচ্ছার বিরুদ্ধে যায়, তখন সে ভেঙে পড়ে, হতাশ হয়ে যায় এবং মনে করে আমার জীবনের শান্তি নেই। শ্রীকৃষ্ণ যেন গভীর ও স্নেহভরা কণ্ঠে তোমাকে বলছেন, সব ধর্ম, সব চিন্তা, সব দায়িত্ব ছেড়ে দিয়ে শুধু আমার শরণে এসো। আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। ভয় পেও না। প্রিয়, এই বাণী শুধু একটি উপদেশ নয়, এটা এক অসীম আশ্বাস। তুমি এতদিন সব কিছু নিজের শক্তিতে সামলানোর চেষ্টা করেছ, নিজের বুদ্ধি দিয়ে, নিজের ইচ্ছা দিয়ে সব ঠিক করতে চেয়েছ। কিন্তু তুমি কি খেয়াল করেছ, যত বেশি তুমি নিয়ন্ত্রণ করতে চেয়েছ, তত বেশি তুমি ক্লান্ত হয়ে পড়েছ? কারণ মানুষ সীমিত, তার শক্তি সীমিত, তার জ্ঞান সীমিত, কিন্তু ঈশ্বর অসীম। তাই গীতা আমাদের শেখায়, যেখানে তোমার সীমা শেষ, সেখান থেকেই ঈশ্বরের কৃপা শুরু। শরণাগতি মানে হাল ছেড়ে দেওয়া নয়, শরণাগতি মানে বিশ্বাস করা। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু ফল নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না। তুমি বলবে, হে কৃষ্ণ, আমি আমার কাজ করেছি, এখন সব তোমার উপর ছেড়ে দিলাম। এই একটুকু বিশ্বাস তোমার জীবন বদলে দিতে পারে। প্রিয় শ্রোতা, শরণাগতি মানে এই নয় যে তুমি কিছুই করবে না, বরং তুমি আরও ভালোভাবে কাজ করবে। কারণ তখন তোমার মধ্যে থাকবে না কোনো ভয়, কোনো চাপ। তুমি জানবে যাই হোক তা ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, আর ঈশ্বর কখনো তোমার খারাপ চান না। এই বিশ্বাসই তোমাকে এক অদ্ভুত শান্তি দেবে, যে শান্তি কোনো ধন, কোনো সম্পর্ক, কোনো সাফল্য দিতে পারে না। এই কলিযুগে মানুষ সব কিছু পেয়েও শান্তি পায় না, কারণ তার ভিতরে ভরসার অভাব। সে নিজের উপরও ভরসা করতে পারে না, ঈশ্বরের উপরও সম্পূর্ণ ভরসা করতে পারে না। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর ভরসা করে, সে কখনো ভেঙে পড়ে না। শ্রীকৃষ্ণ যেন আশ্বাস দিয়ে বলছেন, তুমি শুধু আমার উপর নির্ভর করো, আমি তোমার সব দায়িত্ব নিয়ে নেব। প্রিয়, তুমি যদি সত্যি এই কথাটা হৃদয় দিয়ে বিশ্বাস করতে পারো, তাহলে তোমার জীবনের সব দুশ্চিন্তা, সব ভয় ধীরে ধীরে দূর হয়ে যাবে। তুমি অনুভব করবে এক অদৃশ্য শক্তি তোমাকে সব সময় রক্ষা করছে, তোমাকে পথ দেখাচ্ছে,
তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এইভাবেই শরণাগতি তোমাকে নিয়ে যায় চিরন্তন শান্তির দিকে। শেষে একটা কথা বলি, জীবন কখনো সহজ হবে না, সমস্যা সব সময় থাকবে, কিন্তু তুমি যদি শ্রীকৃষ্ণকে নিজের জীবনের পথপ্রদর্শক বানাও, তাহলে প্রতিটি সমস্যাই তোমার জন্য সহজ হয়ে যাবে। তখন দেখবে তোমার জীবনে ধীরে ধীরে নেমে আসছে এক গভীর শান্তি, একটা অটল আনন্দ, যা কখনো শেষ হবে না। তিনি বলেন, শোনো প্রিয়, এই কলিযুগে মানুষ সবচেয়ে বেশি যে প্রশ্নটি করে তা হলো, আমার ভাগ্যে কি আছে, আমি কি সফল হব, সব কিছু কি আগে থেকেই ঠিক করা? এই প্রশ্নগুলো মানুষের মনে এক অদ্ভুত দুশ্চিন্তা তৈরি করে, কারণ সে বুঝতে পারে না তার জীবনে আসলে কোনটা বেশি শক্তিশালী, কর্ম না ভাগ্য। শ্রীকৃষ্ণ যেন গভীর কণ্ঠে তোমাকে বলছেন, হে প্রিয়, তোমার জীবন শুধু ভাগ্যে হাতে নয়, তোমার কর্মই তোমার ভবিষ্যৎ তৈরি করে। তুমি আজ যা করছো, যেভাবে চিন্তা করছো, যেভাবে সিদ্ধান্ত নিচ্ছ, সব কিছু মিলেই তোমার আগামী দিনের পথ তৈরি হচ্ছে। প্রিয়, ভাগ্য মানে শুধু অতীতের কর্মের ফল। তুমি আগের জন্মে বা আগের জীবনে যা করেছো তার ফল আজ পাচ্ছ, কিন্তু এর মানে এই নয় যে তুমি কিছুই বদলাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, বর্তমানের সঠিক কর্ম ভবিষ্যতের ভাগ্য পরিবর্তন করতে পারে। তুমি যদি আজ থেকে ভালো কাজ শুরু করো, সৎ পথে চলতে শুরু করো, নিজের চিন্তা ও আচরণকে শুদ্ধ করো, তাহলে ধীরে ধীরে তোমার জীবনও বদলে যাবে। এই কলিযুগে অনেক মানুষ ভাগ্যের ওপর দোষ চাপিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যায়। সে বলে, আমার ভাগ্য খারাপ, আমার কিছুই হবে না। কিন্তু গীতা আমাদের শেখায়, এটা দুর্বল মানুষের চিন্তা। শ্রীকৃষ্ণ যেন কঠোরভাবে বলছেন, উঠে দাঁড়াও, নিজের কর্তব্য পালন করো, ভাগ্য নিজেই তোমার পথে আসবে। প্রিয়, তুমি যদি কিছু না করো আর শুধু ভাগ্যের ওপর ভরসা করো, তাহলে কিছুই পরিবর্তন হবে না। কিন্তু তুমি যদি নিজের সর্বোচ্চ চেষ্টা করো, তাহলে ঈশ্বরও তোমাকে সাহায্য করবেন। এই কলিযুগে আরেকটি বড় বিভ্রান্তি হলো, মানুষ ভাবে সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হয়, তাহলে আমি কেন চেষ্টা করব? এই চিন্তাটাই ভুল। গীতা আমাদের বোঝায়, ঈশ্বর তোমাকে কাজ করার শক্তি দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন, তাই কাজ করা তোমার দায়িত্ব আর ফল দেওয়া ঈশ্বরের কাজ। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য করো, ফল আমার ওপর ছেড়ে দাও। প্রিয় শ্রোতা, এই একটা বাণী যদি তুমি জীবনে গ্রহণ করতে পারো, তাহলে তোমার অর্ধেক দুশ্চিন্তা দূর হয়ে যাবে, কারণ তখন তুমি আর ফল নিয়ে চিন্তা করবে না। তুমি শুধু নিজের কাজটা ভালোভাবে করার দিকে মন দেবে। আর যখন তুমি মন দিয়ে কাজ করবে, তখন সাফল্য নিজে থেকেই তোমার কাছে আসবে। এই কলিযুগে অনেক সময় আমরা দেখি, কেউ খুব পরিশ্রম করেও সফল হয় না, আবার কেউ খুব সহজেই সব পেয়ে যায়। তখন মনে হয়, এটা কি ন্যায়সঙ্গত? গীতা আমাদের শেখায়, জীবনের হিসেব শুধু এই এক জন্মের নয়। তুমি যে চেষ্টা করছো তার ফল হয়তো আজ না, কিন্তু একদিন নিশ্চয়ই আসবে। শ্রীকৃষ্ণ যেন আশ্বাস দিয়ে বলছেন, সৎ কর্ম কখনো বৃথা যায় না, তাই কখনো নিজের ভালো কাজের ফল না পেয়ে হতাশ হয়েও না। তোমার প্রতিটি সৎ প্রচেষ্টা ঈশ্বরের কাছে সঞ্চিত হচ্ছে। প্রিয়, একটা কথা সবসময় মনে রেখো, তুমি শুধু ফলের জন্য কাজ করো না, তুমি কাজ করো নিজের আত্মার উন্নতির জন্য। যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করো, তখন সেই কাজ তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। এইভাবেই ধীরে ধীরে তুমি এমন এক অবস্থায় পৌঁছাবে, যেখানে সাফল্য বা ব্যর্থতা তোমাকে আর প্রভাবিত করতে পারবে না। তুমি শুধু নিজের পথেই চলবে, শান্তভাবে, স্থিরভাবে, ঈশ্বরের ওপর ভরসা রেখে। তাই আজ থেকেই তুমি নিজের জীবনকে নতুন করে গড়তে শুরু করো, নিজের কর্মকে পবিত্র করো, আর ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখো। শ্রীকৃষ্ণ এখানে বলেন, হে প্রিয়, তুমি এতগুলো পর্ব ধরে শুনলে জ্ঞান, ভক্তি, কর্ম, শরণাগতি। আজ সময় এসেছে এই সব কিছু জীবনে প্রয়োগ করার। কারণ শুধু শোনা বা জানা তোমাকে বদলাতে পারবে না। তুমি তখনই বদলাবে যখন তুমি এই বাণীগুলোকে নিজের জীবনের অংশ বানাবে। এই কলিযুগে মানুষ অনেক জ্ঞান অর্জন করে, অনেক বই পড়ে, অনেক কথা শোনে, কিন্তু তার জীবনেই পরিবর্তন আসে না। কেন জানো? কারণ সে জ্ঞানকে হৃদয়ে গ্রহণ করে না, সে শুধু মাথায় রাখে, জীবনে নয়। ঠিক এই জায়গাতেই শ্রীমদ্ ভগবত গীতা আমাদের শেখায়, জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা আচরণে প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ যেন তোমাকে বলছেন, হে প্রিয়, তুমি যা শিখেছ এখন তা পালন করো, তাহলেই তুমি সত্যিকারের শান্তি পাবে। প্রিয়, আজ থেকে তুমি ছোট ছোট পরিবর্তন শুরু করো। যখন কেউ তোমাকে আঘাত দেবে, তখন প্রতিশোধ নেওয়ার বদলে তুমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। যখন দুশ্চিন্তা আসবে, তখন ভবিষ্যতের ভয় না করে বর্তমানকে গ্রহণ করো।
যখন মন ভেঙে যাবে তখন নিজেকে মনে করিয়ে দাও, আমি একা নই, শ্রীকৃষ্ণ আমার সাথে আছেন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই ধীরে ধীরে তোমার পুরো জীবন বদলে দেবে। প্রিয় শ্রোতা, আজ এই কলিযুগের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের নয়, সবচেয়ে বড় যুদ্ধটা তোমার ভিতরে। তোমার ভিতরে আছে দুইটা কণ্ঠ, একটা তোমাকে নিচে নামাতে চায়, আর একটা তোমাকে ওপরে তুলতে চায়। গীতা তোমাকে শেখায় তুমি সেই কণ্ঠটাকে বেছে নাও যেটা তোমাকে সত্যের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ যেন দৃঢ়ভাবে বলছেন, নিজেকে জয় করো, তাহলেই তুমি পৃথিবীকে জয় করতে পারবে। প্রিয়, আজ থেকে তুমি নিজের মনকে তোমার বন্ধু বানাও। তাকে বলো, আমি নেতিবাচক চিন্তা করব না, আমি নিজের ওপর বিশ্বাস রাখব, আমি ঈশ্বরের ওপর ভরসা রাখব। এই প্রতিজ্ঞাগুলো তোমার জীবনকে এক নতুন দিশা দেবে। এই কলিযুগে মানুষ খুব সহজেই ভেঙে পড়ে, কিন্তু তুমি অন্যদের মতো নও। তুমি সেই মানুষ যে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারে, যে নিজের অন্ধকারকে আলোতে রূপান্তর করতে পারে। কারণ তুমি গীতার জ্ঞান পেয়েছ, তুমি শ্রীকৃষ্ণের বাণী শুনেছ। এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা এক আশীর্বাদ। প্রিয়, এখন থেকে তোমার জীবনটা হবে একটু আলাদা। তুমি হয়তো আগের মতোই কাজ করবে, আগের মতোই মানুষের সাথে মিশবে, কিন্তু তোমার ভিতরের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তুমি আর ছোট ছোট বিষয় নিয়ে কষ্ট পাবে না, তুমি আর অন্যের কথায় ভেঙে পড়বে না, কারণ তুমি বুঝে গেছো এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী, শুধু একটা জিনিসই চিরস্থায়ী, ঈশ্বরের সাথে তোমার সম্পর্ক। শ্রীকৃষ্ণ যেন স্নেহ ভরে তোমাকে বলছেন, তুমি শুধু আমাকে মনে রাখো, আমি তোমার সব পথ সহজ করে দেব। প্রিয় শ্রোতা, আজকের এই পর্ব তোমার জীবনের একটি নতুন শুরু হোক। আজ থেকে তুমি নিজের জীবনের দায়িত্ব নাও। গীতার বাণী শুধু শোনো না, জীবনে প্রয়োগ করো, আর প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে অনুভব করো। মনে রেখো, তুমি একা নও, তুমি দুর্বল নও, তুমি হারিয়ে যাওনি। তুমি সেই আত্মা যাকে পথ দেখাচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। হে প্রিয় ভক্ত, আজ এখানেই শেষ করছি। পরের ভিডিও পাওয়ার জন্য দয়া করে সাবস্ক্রাইব, লাইক ও মন্তব্য অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।